নমস্কার। আজকে আমরা ফার্টিলিটির দুনিয়ার একটা খুব কমন কিন্তু বেশ গোলমেলে প্রশ্ন নিয়ে কথা বলবো। অনেকেই জানতে চান যে এই অ্যান্টি মুলেরিয়ান হরমোন মানে AMH এর লেভেল বেশি থাকাটা প্রেগন্যান্সির জন্য ভালো না খারাপ। তো চলুন আজ এই ব্যাপারটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। তো চলুন একদম মূল আলোচনা শুরু করা যাক। আর শুরুটাই হবে সেই প্রশ্নটা দিয়ে যেটা সম্ভবত অনেকের মাথাতেই ঘোরে। প্রশ্নটা কিন্তু খুবই সোজাসাপটা। AMH লেভেল যদি বেশি হয় তাহলে কি প্রেগন্যান্সিটাও খুব সহজে চলে আসবে? যারা এই গোটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন বা হয়তো যাওয়ার কথা ভাবছেন তাদের কাছে এই প্রশ্নটা কিন্তু ভীষণ জরুরি, তাই না? আচ্ছা, এই প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন আগে এটা বুঝি যে এই যে বলা হয় হাই AMH এর আসল মানেটা কি, কারণ এটার সাথে একটা খুব কমন ধারণা জড়িয়ে আছে। দেখুন, সহজ কথায় বললে হাই AMH লেভেলকে কিন্তু সাধারণত একটা ভালো জিনিস বলেই ধরা হয়। কেন? কারণ AMH হচ্ছে এমন একটা হরমোন যেটা ওভারির ফলিকল থেকে আসে আর ডিম্বাণুর সংখ্যা কেমন আছে সেটার একটা আইডিয়া দেয়। সো হাই AMH মানে সোজা বাংলায় এগ রিজার্ভ বা ডিম্বাণুর সংখ্যা বেশি, মানে কোয়ান্টিটির দিক থেকে দেখলে তো এটা একটা দারুণ পজিটিভ সাইন, তাই তো? কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে। ফার্টিলিটির জগৎটা তো আর সবসময় এত সহজ সরল হয় না, তাই না? যখন ডিম্বাণুর সংখ্যাই শেষ কথা নয়, তখন বুঝতে হবে আমাদের আরও একটু গভীরে গিয়ে দেখতে হবে। হ্যাঁ, ওই যে বললাম একটা কিন্তু আছে, আর এই ছোট্ট কিন্তু শব্দটাই কিন্তু পুরো ছবিটা পাল্টে দিতে পারে। কারণ ডিম্বাণুর সংখ্যা বেশি মানেই যে সব একদম ঠিকঠাক, ব্যাপারটা মোটেও তেমন না। এবার এই স্লাইডটা দেখুন, কি ইন্টারেস্টিং। একদিকে আমরা আশা করি কি যে ডিম্বাণু বেশি মানে প্রেগন্যান্সি তো একদম সহজ হবে, কিন্তু বাস্তবতাটা দেখুন। অনেক সময় হাই AMH এর সাথে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS এর একটা যোগসূত্র পাওয়া যায়। আর PCOS থাকলে কি হয়? হরমোনের গণ্ডগোলের জন্য ডিম্বাণুগুলো ঠিকঠাক মতো বাড়ে না বা সময় মতো বেরোতে পারে না। সোজা কথায় ওভিউলেশনটাই অনিয়মিত হয়ে যায়। আর ওভিউলেশন যদি ঠিকঠাক না হয় তাহলে প্রেগন্যান্সি আসাটা তো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তাই না? তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? এটাই যে হাই AMH রিপোর্ট দেখে ভাবার কারণ নেই যে প্রেগন্যান্সির রাস্তাটা একদম মসৃণ হবে। ডিম্বাণুর সংখ্যা বা কোয়ান্টিটি তো গল্পের একটা দিক মাত্র। ডিমের কোয়ালিটি কেমন আর ওভুলেশন নিয়মিত হচ্ছে কিনা এই দুটোও কিন্তু ঠিক ততটাই বা হয়তো তার থেকেও বেশি জরুরি। আসল খেলাটা হলো এই দুটোর ব্যালেন্সের। তো এত কিছু তো জানা গেল, এখন প্রশ্ন হলো তাহলে করণীয়টা কি? চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক, যেটা কিনা এই পুরো আলোচনার সবচেয়ে দরকারি অংশ। দেখুন, এই একটা কথাই হলো শেষ কথা। নিজের রিপোর্ট হাতে পেয়ে শুধু নম্বরটা দেখে নিজে নিজে কোনো সিদ্ধান্তে আসাটা কিন্তু একদমই ঠিক না। একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলাটা ভীষণ ভীষণ জরুরি, কারণ একমাত্র তিনিই পুরো শারীরিক অবস্থাটা বুঝে বলতে পারবেন যে ঠিক কী করা উচিত। মনে রাখতে হবে, প্রত্যেকের শরীর কিন্তু আলাদা, পরিস্থিতিও আলাদা। আমাদের আজকের আলোচনা তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু জানার বা শেখার তো কোনো শেষ নেই, তাই না? তাই নিজেকে প্রশ্ন করতে থাকুন, স্বাস্থ্য নিয়ে এর পরের কোন প্রশ্নটা ভাবাচ্ছে। কৌতূহলী থাকা আর সঠিক প্রশ্নটা করতে পারা, এটাই কিন্তু সবচেয়ে জরুরি।